আমরা এখন পড়বো হচ্ছে নিউটনের ভরবেগের নিত্যতার সূত্র। ঠিক আছে, সূত্রটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগ কোশ্চেনই তোমার এই ভরবেগের সূত্র থেকে আসে। ঠিক আছে, মানে ভরবেগের নিত্যতার সূত্র থেকে আসে, মানে সংঘর্ষের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, তো এই জন্য আমাদের আসলে সংঘর্ষটা আগে ভালো করে শিখতে হবে, তারপরে হচ্ছে তোমার ভরবেগের নিত্যতার সূত্র। ঠিক আছে, সংঘর্ষ জিনিসটা কি এটা তো বুঝোই, যে দুইটা বস্তু যদি একে অপরের সংস্পর্শে আসে, ঠিক আছে, একে অপরের সংস্পর্শে যদি আসে এবং যদি দুইটা বস্তু যদি দুইটা ভিন্ন বেগে, দুইটা ভিন্ন ভরের বস্তু বা একই ভরের বস্তু যদি তোমার দুইটা বেগে যদি একে অপরকে এভাবে আঘাত করে বা একে অপরের সংস্পর্শে আসে, তখন তাকে সংঘর্ষ বলে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন বিষয়টা হচ্ছে কি, যে সংঘর্ষের সময় অ্যাকচুয়ালি কি হয়, ধরো তোমার এখানে একটা স্থির বস্তু ছিল, এখন তুমি যদি এটাকে একটা এরকম গতিশীল বস্তু দিয়ে এভাবে একটা আঘাত করো, তাহলে কি হচ্ছে দেখো তো, এই গতিশীল বস্তুটার একটা ভর আছে এবং স্থির বস্তুটার একটা ভর আছে। ঠিক আছে, কারণ গতিশীল বস্তুটার একটা আদিবেগ ছিল, যে আদিবেগে এই বস্তুটাকে ধাক্কা দিবে, ঠিক আছে, সংঘর্ষ হবে, এবং এই বস্তুটা কিন্তু স্থির ছিল, মানে এই বস্তুটার আদিবেগ শূন্য। তো এখন দেখো তো, সংঘর্ষ হওয়ার পর কি এই যে এই স্থির বস্তুটা স্থির থাকবে, বা এই গতিশীল বস্তুটা যে বেগে গতিশীল ছিল সেই বেগে চলতে থাকবে? কখনোই না, এদের দুজনেরই কিন্তু বেগের মানটা পরিবর্তন হবে। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে কাহিনী, যে সংঘর্ষ হইলে তোমার ভরবেগটা কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, ভরবেগটা কিন্তু পরিবর্তন হয়। যেমন দেখো, স্থির বস্তুকে যখন একটা গতিশীল বস্তু দিয়ে সংঘর্ষ করা হয় বা আঘাত করা হয়, তখন স্থির বস্তুটা কিন্তু একটা ভরবেগ লাভ করে এবং গতিশীল বস্তুটা কিন্তু একটা ভরবেগ হারায়। মানে দুইটা ভিন্ন ভরবেগের বস্তু যখন সংঘর্ষ হয়, আমি বলতেছি দুইটা ভিন্ন ভরবেগের বস্তু যখন একে অপরকে আহ আঘাত করে বা সংঘর্ষে লিপ্ত হয়, তখন একজনের ভরবেগ কমে আর আরেকজনের ভরবেগ কিন্তু বাড়ে। বুঝতে পারছো? যার ভরবেগ কম তার একটু বাড়ে, আর যার ভরবেগ বেশি ছিল তার একটু কমে। কমে দুজন মনে করে একটা ব্যালেন্সে আসে। ঠিক আছে, কিন্তু ব্যালেন্সে যে আসবে, আমি কথা শেষ করে আগে, ব্যালেন্সে যে আসবে, এই ব্যালেন্সে আসার যে শর্ত, সেই শর্তটাই হচ্ছে তোমার নিউটনের ভরবেগের নিত্যতার সূত্র। ঠিক আছে, শর্তটা আসলে কি? শর্তটা হচ্ছে যে সংঘর্ষের সময়, মানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বস্তুর ভরবেগের সমষ্টি ধ্রুবক, মানে সমান। কি বলছি বলতো, আবার বলতেছি, যে নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে, বা নিউটনের ভরবেগের নিত্যতা সূত্রটা হচ্ছে, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির সমান। মানে ভরবেগের যে সমষ্টি, টোটাল যে সামেশন, যে সামেশনটা হচ্ছে সেম থাকবে। যেমন আমি তোমার বুঝাই, দেখো এই গতিশীল বস্তুটা যখন গতিশীল ছিল, সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত এই গতিশীল বস্তুটার ভরবেগ কত ছিল বলতো? m1u1, ঠিক না? এবং এই স্থির বস্তুটা স্থির ছিল, তাই তার ভরবেগ তার ভরবেগ কত ছিল? 0 ছিল। দেখো তো, তার মানে আমি বলতেছি যে ভরবেগের সমষ্টি যে সমান থাকবে, বা সামেশন অফ পি বলতে কি বোঝায়, এখানে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর ভরবেগের যে যোগফল, সেই যোগফলই হচ্ছে এখানে ভরবেগের সমষ্টি। যদি তোমার তিনটা বস্তু একসাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তিনটা বস্তুর ভরবেগের সমষ্টি। যতগুলো বস্তু হবে, যতগুলো বস্তু আছে সমস্যা নাই, অনেকগুলো বস্তু হলে সমস্যা নাই, সবগুলো বস্তুর ভরবেগের সমষ্টি, মানে সংঘর্ষ হওয়ার ঠিক আগে যে ভরবেগগুলো ছিল প্রত্যেকের, সবার তুমি সমষ্টি নিবা, এবং সংঘর্ষ হওয়ার পরে সবার বেগ চেঞ্জ হবে এবং ভরও চেঞ্জ হতে পারে। তখন সংঘর্ষ হওয়ার পরে সবার যে ভরবেগটা হয়েছে, সেই ভরবেগ যদি তুমি নিয়ে আবার সমষ্টি করো, তখন তুমি দেখবা যে পূর্বের সমষ্টি, মানে সংঘর্ষ হওয়ার পূর্বে যে সমষ্টি সেটা, এবং সংঘর্ষ হওয়ার পরে যে সমষ্টি, মানে ভরবেগের সমষ্টি, সেটা কি হচ্ছে, সেম থাকতেছে, মানে কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না। মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু ভরবেগ চেঞ্জ হচ্ছে, বাট টোটাল যে ভরবেগটা, সবার যে সবার যে ভরবেগের সমষ্টি, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ দেখো, তোমার এখানে তো কোনো ভরবেগ সৃষ্টি করা হচ্ছে না, ঠিক না? সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার মাধ্যমে একজনের বাড়তেছে, মানে একজন থেকে আরেকজনের ট্রান্সফার হচ্ছে, শক্তি কি হচ্ছে, এনার্জি কি হচ্ছে বলতো, একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার হচ্ছে, যার কারণে একজনের ভরবেগ কমবে, আরেকজনের ভরবেগ বাড়বে। যেমন দেখো এখানে গতিশীল বস্তুটার ভরবেগ কমে যাবে, দেখো স্থির বস্তুটা কিন্তু গতিশীল হবে। কিভাবে গতিশীল হবে? এই গতিশীল বস্তুটা থেকে কিছু পরিমাণে গতিশক্তি এই স্থির বস্তুতে ট্রান্সফার হবে, এবং ট্রান্সফারের কারণে স্থির বস্তুটা গতিশীল হবে। কিন্তু তার মানে কি, এই এই বস্তুটা যে বেগে চলতেছিল তখন কিন্তু সেই বেগে চলবে না, অবশ্যই তার বেগটা কমে যাবে। এই বেগটা কমে গিয়ে কিন্তু ওই বস্তুটার বেগটা বাড়বে। কিন্তু এই যে কমা বাড়ার যে বিষয়টা, কতটুকু কমবে কতটুকু বাড়বে কার কতটুকু হবে, সেইটা তুমি কোন সূত্র দিয়ে বের করবা? সেটা তুমি নিউটনের ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে বের করবে। এবং নিত্যতা সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে যে সংঘর্ষের পূর্বে তোমার সিস্টেমে যতগুলো বস্তু আছে সবগুলো বস্তুর ভরবেগের সমষ্টি, এবং সংঘর্ষের পরে সিস্টেমে যতগুলো বস্তু আছে সবগুলো বস্তুর ভরবেগের সমষ্টি সমান হবে।
বুঝতেছো? আর আমি কিন্তু বারবার একটা ওয়ার্ড এখানে উল্লেখ করতেছি, সে ওয়ার্ডটা কি বলতো? সিস্টেম। সিস্টেম বলতে কি বোঝা বলতো? এই যে আমার এই ফোনের স্ক্রিন, এই ফোনের স্ক্রিন পুরোটা হচ্ছে আমার এখন একটা সিস্টেম, ঠিক আছে? এখন আমি যদি ফোনের স্ক্রিনের বাইরে যদি কলম দিয়ে কোথাও লিখি, তুমি কি এটা দেখবা? আমি যদি ফোনের স্ক্রিনের বাইরে যদি কোথাও লিখি, তুমি কি দেখবা? দেখতে পারবা? পারবা না। তাহলে আমাদের ক্ষেত্রে সিস্টেমটা কতটুকুর মধ্যে আবদ্ধ, বা আমাদের সিস্টেমটা কোনটা বলতো? আমাদের দুজনের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এই ফোনের স্ক্রিন পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এই ফোনের স্ক্রিনের মধ্যে যদি তোমার তিনটা বস্তু যদি এভাবে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমরা কিন্তু এই স্ক্রিনের বাইরে কোথায় কি হচ্ছে এটা আমাদের দেখার দরকার নাই। আমার সিস্টেমটা হচ্ছে ফোনের স্ক্রিন, তো ফোনের স্ক্রিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি, এবং আমার ফোনের স্ক্রিনটা সেখানে সিস্টেম, মানে সিস্টেমটা তুমি নিজে ঠিক করে দিবা। বুঝতে পারছো? যেমন তো কোশ্চেনে যদি আসে যে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তার মানে কি? ওই দুইটা বস্তু নিয়ে একটা সিস্টেম, এর বাইরে কোনো কিছু তোমার চিন্তা করার দরকার নাই। বুঝতে পারছো বিষয়টা? দেখছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, যে একটা সিস্টেমের সংঘর্ষের আগে এখানে বস্তু দুইটা যে হবে এমন কোনো কথা নাই, বস্তু একের অধিক যে কোনো সংখ্যক হইতে পারে, ঠিক আছে? যতগুলা বস্তু, ধরো এখানে 100টা বল এসে একসাথে সংঘর্ষ হয়েছে, তখন 100টা বলের টোটাল যে ভরবেগ, ওইটা সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে সেম থাকবে। নতুন কোনো ভরবেগ এখানে অ্যাড হবে না, ভরবেগ হারাবেও না, মানে টোটাল সিস্টেমের টোটাল ভরবেগ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে বা ফিক্স থাকবে। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? এটাই নিউটনের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং সংঘর্ষের ক্ষেত্রে। এবার আমি যদি সূত্রটাকে একটু মানে ফর্মুলায় নিয়ে যাই, মানে একটা ফর্মুলা বের করতে চাই, মানে এটা তো একটা ল, নীতি, এটা যদি আমরা ফর্মুলা বের করতে চাই, ধরো আমরা দুইটা দুইটা বস্তুর জন্য এই সূত্র ডিরাইভ করতে চাচ্ছি বা ফর্মুলা ডিরাইভ করতে চাচ্ছি। তো ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, দুইটা বস্তুর ভর যথাক্রমে m1 এবং m2। এখন ধরো m1 বস্তুটা এইদিকে e1 বেগে চলতেছিল, M2 বস্তুটা এইদিকে U2 বেগে চলতেছিল। এখন তার মানে এই না যে দিকটা অপোজিটই হইতে হবে, দিকটা কিন্তু একই হইতেও পারে, সমস্যা নাই। মানে দিক যে কোনো হইতে পারে, আমার সমস্যা নাই, আমি কিন্তু দিক নিয়ে কথা বলবো না, আমি বলবো হচ্ছে মানটা নিয়ে, ঠিক আছে? পরে দিক বসাবো। মানে আমরা নর্মালি প্লাস, দেখো আমি তোমার ভালো করে বুঝাই, দেখো সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে যে বিফোর কলিউশন, এই সামেশন অফ পি বিফোর কলিউশন মানে সংঘর্ষের পূর্বে, সামেশন অফ পি ইকুয়ালস টু সামেশন অফ পি আফটার কলিউশন। আমার কথা কি বুঝতে পারছো? এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে কলিউশনের পূর্বে ভরবেগের সমষ্টি সমান সমান কলিউশনের পরে ভরবেগের সমষ্টির সমান। এখন দেখো এই দুইটা বস্তু ইউ1 আর ইউ2 আদি বেগে আসতেছিল, এবং এরা যখন সংঘর্ষ লিপ্ত হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে m1 ধরো যে কোনো একটা দিকে v1 বেগে যাচ্ছে, আর সংঘর্ষের পরে, আর m2 ভরের বস্তুটা ধরো যে কোনো একটা দিকে v2 বেগে যাচ্ছে। তো দেখো তো সংঘর্ষের পরে আর সংঘর্ষের আগে তুমি ভরবেগ হিসাব করতে পারো না বলতো? দেখো তো সংঘর্ষের পূর্বে এই m1 বস্তুটার ভরবেগ কত ছিল? m1u1। আর সংঘর্ষের পূর্বে m2 ভরের বস্তুটার ভরবেগ কত ছিল? m2u2। এই দুটোর যোগফল কত হবে? m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু, সংঘর্ষের পরে এই m1 বস্তুর বেগ হয়েছে v1, তাহলে m1 বস্তুর ভরবেগ হয়েছে m1 v1, আর সংঘর্ষের পরে m2 বস্তুর ভরবেগ হয়েছে m2 v2। বুঝতে পারছো? তাহলে এটাই কিন্তু সূত্র। তুমি যদি একটা মানুষের জিজ্ঞেস করো যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, সবাই কি বলবে? m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। বাট এটা কি সঠিক? এটা সঠিক না। এই জন্য এটা এমনি বলছি, ভ্যাঙ্গায় বলছি, এটা সঠিক না। এটা হচ্ছে দুইটা বস্তুর ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাই এটা সঠিক। বাট অ্যাকচুয়ালি ভরবেগের সংরক্ষণের সূত্র যদি তোমাকে জিজ্ঞেস করা, তুমি কি বলবা? সংঘর্ষের পূর্বে কোন সিস্টেমের ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ওই সিস্টেমটি ভরবেগের সমষ্টি সমান থাকে। বুঝতে পারছো? এবং দুইটা বস্তুর জন্য এই সূত্রটা সঠিক। দুইটা বস্তুর জন্য, এই দুইটা বস্তু না, আমি কি বলছি? সিস্টেমের কথা বলছি, দুইটা বস্তু না। একটা সিস্টেমে 2 3 4 হাজার হাজার কোটি কোটি বস্তু থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দুইটা বস্তু বলতে পারবা না, তাতে আমি কি শিখালাম এতক্ষণ? আমি বলছি যে কোনো সিস্টেমে সংঘর্ষের পূর্বে কোনো সিস্টেমের মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে ওই সিস্টেমের মোট ভরবেগ, মানে হচ্ছে যদি তোমার দুইটা বস্তু থাকে, তাহলে দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ওই দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি সমান। তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, যতটা থাকবে ততটা। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাকে আমি এমনি বলতে পারি যে সামেশন অফ m1 u1 ইকুয়ালস টু সামেশন অফ m1 v1, মানে হচ্ছে এরকম এরকম অনেকগুলো হইতে পারে, m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 এরকম। মানে এটাকে এমনি বলতে পারি যে এটা সঠিক না পুরোপুরি, এটাকে এমনি বলা যায় যে mn un ইকুয়ালস টু
সামেশন অফ mn vn। n দিয়ে কি বোঝাচ্ছে বলতো? n সংখ্যক, 1 2 3 4 5 6 অনেকগুলো হতে পারে, মানে m1 u1 plus m2 u2 plus m3 u3 plus m4 u4 এমন হতে পারে, বুঝছো? যতগুলো বস্তু n এর মান তত। বুঝা গেছে আমার কথা? ক্লিয়ার? যেমন ধরো ধরো এই যে এরকম একটা বড় একটা ট্রাক স্থির ছিল, ঠিক আছে? এখন এই বড় একটা ট্রাক রে কি করতেছে, ছোট একটা গাড়ি ধরো এভাবে এভাবে এসে সংঘর্ষে লিপ্ত হলো এটার সাথে, এবং একই সময়ে ওই পাশ থেকে আরেকটা গাড়ি এদিক থেকে এটাকে ধাক্কা দিল। এখন দেখো তো, এটা কি ত্রিমুখী সংঘর্ষ না? মানে তিনটা বস্তু সংঘর্ষ না বলতো? ধরো তোমার এই বড় ট্রাকটার ভর হচ্ছে m1, এই পাশের গাড়িটার ভর হচ্ছে m2, এই পাশের গাড়িটার ভর হচ্ছে m3। এই যে তোমার ট্রাকের আদিবেগ ধরো u1, এই গাড়ির আদিবেগ ধরো u2, এই গাড়ির আদিবেগ ধরো u3। দিক যে কোনো কিছু হইতে পারে, দিকটা আমরা এখন দিচ্ছি না আপাতত, এটা ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, এভাবে ধরলাম ভেক্টর, ঠিক আছে? তারপর কি হবে দেখো তো, সংঘর্ষ হওয়ার পরে ট্রাকটা যে কোনো একটা দিকে মুভ করতে পারে, পারে না বলতো? ট্রাকটা যে কোনো একটা দিকে মুভ করতেই পারে। ধরো ট্রাকটা v1 বেগে বেগপ্রাপ্ত হয়েছে, তারপরে ধরো সংঘর্ষ হওয়ার পরে এইগুলোর বেগও তো চেঞ্জ হবে। ধরো তুমি এই গাড়িটার বেগ হচ্ছে এখন v2, এই গাড়িটার বেগ হচ্ছে এখন v3। তো দেখো তো, সংঘর্ষের পূর্বে টোটাল যদি তুমি ভরবেগের সমষ্টি নাও, ঠিক আছে, কত হবে? m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3। এই সবগুলা এই সমষ্টি কার সমান হবে? m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। বুঝতে পারছো? যতগুলা বস্তু ততগুলা, মানে তিনটা বস্তুতে তিনটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি। আরেকভাবে বলা যায় যে সংঘর্ষের পূর্বে সমষ্টি, মানে সংঘর্ষের পূর্বে সবগুলো বস্তুর ভরবেগের সমষ্টি সমান সমান সংঘর্ষের পরে বস্তুগুলো ভরবেগের সমষ্টি সমান হবে। এই সূত্র ধরে আমরা এই ম্যাথগুলা সলভ করব। ঠিক আছে? ক্লিয়ার? ফাইনালি আন্ডারস্টুড। সো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ওই গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি শিখবো, এবং এগুলার সামনে আর যা আছে এগুলো শিখবো। ঠিক আছে? আজকে এতটুকুই।